I'll get you up and going out of bed. Don't stay awake for too long. Don't go to bed. I'll make a cup of coffee for your head. I'll get you up and going out of bed. আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। এবার আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি, বান্দরবনে। তো আমরা অলরেডি চলে আসছি মিরিঞ্জা ভ্যালির কাছাকাছি। এখান থেকে বোধহয় আর 3-4 কিলোমিটার হবে। তো এখানে আমরা এখন একটা আর্মি ক্যাম্পের এখানে দাঁড়ালাম, ইয়াংসা আর্মি ক্যাম্প। ওইখানে আইডি কার্ডের ফটোকপি, নাম ঠিকানা এগুলো লিখে দিতে হয়। তো আমার সাথে যারা আছে সবাই গেছে ওগুলো লিখে দেওয়ার জন্য। আর এই ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করতেছি। আমরা এখন চলে আসছি মিরিঞ্জা বাজারে। মিরিঞ্জা বাজারে আসার পর প্রথমে আমার গাড়িটা পার্ক করলাম। তো অনেকের একটা প্রশ্ন থাকে যে মিরিঞ্জা বাজারে আসলে কোথায় গাড়ি পার্ক করবে বা গাড়ি রাখার জায়গা আছে কি না। হ্যাঁ, আপনারা মিরিঞ্জা বাজারে গাড়ি রাখতে পারবেন। এই যে এখানে একটা নাম্বার আছে, দেওয়া আছে, আমি দিয়ে দিলাম। এখানে একদম ভালো সেফটির সাথে আপনারা এখানে গাড়ি রাখতে পারবেন। তো এখন গাড়ি পার্ক করা শেষ। আমাদের এই রিসোর্টে যাইতে বললো 700 মিটারের মতো হাঁটতে হবে। তো যেহেতু এখন পরন্ত বিকেল, আমার খুব একটা ইচ্ছা নাই বাইক নেওয়ার, হেঁটেই চলে যাব, একটু ট্রেকিংও হবে। তো এই লামা বাজারে আসার পর আমরা আসছি এদিক দিয়ে, আর গাড়ি রাখছি ওইখানে। আর এদিক দিয়ে যে রাস্তাটা উঠে গেছে, আমরা এখন এটা দিয়ে উঠব। মাত্র উঠা শুরু করছি, এখনই কাহিল লাগতেছে। তো যারা আমাকে দেখেন তারা সবাই জানেন আমি কি পরিমাণ আনফিট। তো এই বিষয়ে কিছু না বললাম, মানে এটা কোনো কমপ্লেন না, একটা মজার একটা জিনিস বলি। এটা হলো এই রাস্তাটা, এটা কিন্তু মাটির রাস্তা, হয়তো বা সামনে কিন্তু ইট টিট দেওয়া থাকতে পারে। বর্ষার সময় একদম অনেক পিছলা থাকে, কাদা থাকে। শীতের সময় ওই ঝামেলাটা নাই। তো সমস্যা যেটা হলো অনেক বালু, মানে একদম পুরো পায়ে ইয়ে হয়ে যেতেছে। যাক, ঘুরতে আসছি, মজা করতে আসছি, ওইটাই করব। 700 মিটার ট্রেকিং করতে হবে। তো আমরা প্রায় 15 মিনিটের মতো ট্রেকিং করে আর কি, খুব কষ্ট এরকম কিছু না, রাস্তা অনেক বালু। চলে আসছি যে আজকে আমরা যে রিসোর্টে থাকবো সেটাই। আমরা আজকে থাকবো এই রিসোর্টে, লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। আর এটা সম্ভবত রিসেপশন, এটা রাস্তার সাথেই। আর রিসোর্টটা হলো উপরের দিকে। এখন গিয়ে দেখি রিসোর্টটা কেমন। আমার সাথে যারা আছে তারা রিসেপশনে কথা বলতেছে। আর এটা সামনে একটা কামানের মতো একটা জিনিস, এটা গাড়ির ইয়ে টিয়ে দিয়ে বানানো। আর এদিক দিয়ে ঢুকতে হবে। এইখানে এটার নাম সম্ভবত মাতামুহুরি লেখা আছে। আর লোকেশন সাইনটা খুব সুন্দর লাগতেছে। এইখানে যেই কটেজ বা পড হাউস এগুলোর যে নামগুলো আছে সব এখান দিয়ে আছে। নিসর্গ, নিকুঞ্জ, ইচ্ছেডানা, মেঘবালিকা, মেঘপুঞ্জি, মেঘালয়, বিহঙ্গ। তো সম্ভবত এটার পিছন দিয়ে দিক দিয়ে যেতে হয়, যেটা এখন আমি মাত্র প্রথম ঢুকতেছি, তাই আমি কনফার্ম করে বলতে পারতেছি না। যাই, আমিও দেখি, আপনারাও দেখেন।
তো ফাইনালি আমরা ঠিক করে ফেলছি যে আমরা কোথায় থাকবো, মানে ওই লামা হিল স্টেশনেই আছি, কিন্তু আমরা যে রুমটা ঠিক করে আসছিলাম যে পড হাউসটা ওটা চেঞ্জ করে ফেলছি। এখন আমরা থাকবো আজকে হলো এটাতে, নিসর্গ এটার নাম, এবার সাথেরটা নিকুঞ্জ। আর এখানের মানে ভিউটা সম্পূর্ণ অ্যাস্থেটিক। আর এই হলো ভিউ, ওই যে তারা ছবি তুলে এখন দেখতেছে কেমন হয়েছে। একটু পর আমি রুম ট্যুর দিতেছি। এখন আমি রুমটা দেখাবো। আর মজার কথা হলো আমিও এখনো ভিতরে যাই নাই, আমি নিজেও প্রথম দেখব। বাহ, এই হলো পড হাউস, এটা হলো বিছানা, আর উপরটা হলো এরকম। এই পাশে একটা গ্লাসেরই আছে, এখানে পর্দা দেয়া। আর এখানে কিছু ফুল টুল, আর্টিফিশিয়াল কিছু ফুল টুল রাখা, একটা ফ্যান আছে, ইন্টারনেটের জন্য রাউটার আছে, এসি আছে। আর এখানে ব্যাগ ট্যাগ কাপড় টাপড় রাখার জায়গা। আর এটা হলো ওয়াশরুম, ওয়াশরুমটা দেখি। এটা হলো ওয়াশরুম, ছোট, পরিষ্কার। আর শাওয়ার, এইখানে শাওয়ার দেওয়া আছে। ওয়াশরুমটা ছোট ছোট হলেও পরিষ্কার আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই এখন মিরিঞ্জা ভ্যালিতে আসার পরেও এরকম প্রাইভেট ওয়াশরুম পাচ্ছি, সব কিছু। মানে পাহাড়ের উপর পানির একটা সমস্যা থাকে, ওয়াশরুমের একটা সমস্যা থাকে, এটা আমরা সবাই জানি। তারপরে এখানে এরকম একটা ওয়াশরুম পাচ্ছি, মানে আমার কাছে ভালো লাগছে। আর এত নিরিবিলি, আর এখন আমরা যেই সময় আসছি এটা তো আসলে নিরিবিলি থাকারই কথা। তারপর এই জায়গাটা মানে খুব ভালো। যদি এই আসেন কখনো মিরিঞ্জা ভ্যালিতে আসেন, এই জায়গাটা দেখতে পারেন, ভিজিট করতে পারেন, আশা করি ভালো লাগবে। মিরিঞ্জা ভ্যালিতে আসার পর সবচেয়ে বোরিং টাইমটা হয়েছে সন্ধ্যার সময়টা। বাইরেও কিছু দেখা যায় না, মানে এখন আর করার কিছুও নাই। তো এখন বাজতেছে হলো 7টা, প্রায় 6:57। আমরা সবাই বসে আছি এখন রুমে। এই যে অপুদা, এই যে শিমুল, মিডেল, কিছুই করার নাই, লুডো খেলা ছাড়া। হ্যাঁ লুডো খেলা ছাড়া। দাদু আমরা তো জবাব দিতে হইব। কিসের কার? আমরা সি বিচে যখন নাকি আমরা এই যে ইফতারের সময় যে গেমটা হারছিলাম আমি আর শিমুল, এটার জবাব আজকে আমরা এখানে দিব। এইখানে কে হারছিল? সরি, আমরা হারছিলাম, তোমরা জিতছিলা। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের আমরা সেই জবাবটা, তুমি আর কার্জন জিতেছো, আমি আর আমরা এই যে আমরা হ্যালো গায়াস, আমরা হারি নাই। এই এখন আমরা খাইতে বসলাম। আজকে হলো পরোটা, বারবিকিউ, এখানে ডাল আছে আর সালাদ দিয়ে গেছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, 5 মিনিট হলো। এখন বাজতেছে হলো 6:01। তো রাত্রেবেলা ঘুমাইতে একটু দেরি হয়ে গেছিল। তারপরও মানে এখানে তো আসছি এই সকালবেলার ভিউটার জন্য, তাই না? আর এখানকার ভিউটা দেখেন, এখন মেঘ নাই কিন্তু কুয়াশা আছে, আর এটাই দেখতে অনেক ভালো লাগতেছে। আর সূর্য এখনো উঠে নাই, হয়তো কিছুক্ষণের মধ্যে উঠে যাবে। তো এই ভিউটা আমার কাছে মানে অন্যরকম সুন্দর লাগতেছে। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কয়ো আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে। তো 6টা থেকে ঘুম থেকে ওঠার পরে এখন পর্যন্ত বসে আছি, ভিউ দেখতেছি। এখন বাজতেছে হলো 8:15, যেমন আমরা সবাই এখানেই বসা।
এখানে বসে আমরা ভিউই দেখতেছি শুধু। যেহেতু এখন অফ সিজনে আসছি, কোনো লোক টোক নাই, তো আমরা ওই নিচে যে ভিউ পয়েন্টটা আছে ওইখানে নাস্তা করলাম এখন। আর নাস্তাতে ছিল ডিম খিচুড়ি, মানে 4 জনের জন্য পর্যাপ্ত পরিমাণ, পর্যাপ্ত কি একটু বেশি এই পরিমাণ খাবার তারা দেয়। তো যাই হোক, এখন নাস্তা শেষ করলাম, এখন একটু রুমে যাচ্ছি। রুমে একটু আমার গ্যাজেটগুলো একটু চার্জ দিতে হবে। আয় 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 আমার লগে 3টা আছে, তোর আয় আয়, আমার লগে কেউ লাগবে না, তুই আয়। বাস দেখছস কই জানি কঞ্চে কঞ্চে বাস জায়গা কাটতে রাখছে, এটাই চলবো তোর লিগা। আয় তুই, আবু। আয় আয় ও আয় আয় আয়। এতক্ষণ আমরা এখানে যে ভিউ পয়েন্টটা আছে এখানে বসে বসে আড্ডা দিলাম। এখন বাজতেছে হলো 12টা 14। আসল কথা হলো আমরা তো এই প্যাকেজটা একটু কাস্টমাইজ করে নেওয়া। যেরকম নর্মালি কি হয়, দুপুরবেলা আসে, সারাদিন থেকে পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে চেক আউট করে ফেলে। আমরা এখানে এসেছি গতকালকে বিকালবেলা, সন্ধ্যার আগে আগে। তারপর মানে আমাদেরটা হয়েছে এরকম সন্ধ্যা থেকে আমরা পরদিন দুপুর পর্যন্ত থাকবো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বের হবো। তো সকাল থেকে দুপুর এই সময়টা পর্যন্ত তো আর কিছু করার নাই, তাই এতক্ষণ নিজেরা নিজেদের মতো আড্ডা দিলাম। এখন ফোন দিয়ে বলে দিলাম যে খাবার দিয়ে দেওয়ার জন্য। তো আমরাও এখন আস্তে আস্তে রেডি হয়ে যাব, খাবারটা আসলে খাবারটা খাবো, তারপর এখান থেকে বের হয়ে যাব। যেহেতু দুপুরবেলা বের হচ্ছি, তাই আমরা চেষ্টা করব আর 1-2টা জায়গা ঘুরে যাওয়ার জন্য। যে আমাদের দুপুরে খাবার চলে আসছে, তো দাদা দেখাও কি কি দিচ্ছে দুপুরে। তোমার ডাল, ডাল, তারপর এখানে আছে তোমার সাদা ভাত, সাদা ভাত, এই পাশে আছে মুরগির মাংস, মুরগি, আর এই পাশে হচ্ছে তোমার অনেক টেস্টি জিনিস দিছে দাদু। আলু ভর্তা, ডিম, লেবু, শসা, লবণ। শসা, লেবুর যে দাম, আর ওই যে এই যে কাঁচা লঙ্কা সে খুঁজতেছিল, আমি শুধু খাবো। হ্যাঁ শেষবারের মতো দেখে নিতেছি। এখন বাজতেছে হলো 1:55, 2টা বেজে গেছে। তো আমরা এখন চেক আউট করতেছি এখান থেকে। তাহলে আয়, বাই। যাবি না? হ্যাঁ যাবো, আনিছি ওটার জন্য। প্রথম সমস্যা হলো আমার জন্য এটুকু উঠা, তারপর আবার যখন বেরোবো বালু আর ওইটুকু উঠতে হবে। মানে এটুকু আসার সময় তো খুব আগ্রহ নিয়ে চলে আসি, যাওয়ার সময় একটু কষ্ট হয়ে যায়। মানে ওরকম কষ্টের কিছু না, মানে একটু ওঠা, উপরের দিকে ওঠাটা একটু কেমন, আমি তো একটু মোটাই, আমার জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি। ওইখান থেকে অল্প একটু ওঠার পরে, উপরের দিকে ওঠার পরে এখানে একটা যে এই কটেজটা আছে তাদের, ইচ্ছেটা না, এটা সম্ভবত ফ্যামিলি কটেজ। আর আপনারা যদি বেস্ট ভিউ পাইতে চান তাহলে এই কটেজে থাকতে হবে। দেখেন এখান থেকে ভিউ, আমরা ওই যে নিচে ওই যে 2টা দেখা যাচ্ছে পড হাউস, ওইখানে একটাতে ছিলাম, কিন্তু উপর থেকে ভিউটা এরকম। নেমে যাবে ওপরে করে দিতে না, বাজে আমি দিতে গেলাম বলে দিচ্ছি। তো আমরা এখন চলে এসেছি মাতামুহুরী নদীর পাড়ে। এটা হলো এবারের ট্যুরের লাস্ট যেই আমরা অ্যাক্টিভিটিটা করব, বোট রাইড, এটার জন্য এখানে আসছি। তো এই যে এখানে অনেক নৌকা রাখা আছে, এখানে এখন দামাদামি করে একটা নিয়ে নিব। তো আমরা একটা নৌকা ঠিক করে ফেলছি, আর এখানে আসলে দামাদামি করার খুব একটা সুযোগ নাই,
তো আমরা যেটা নিচ্ছি এটা সম্ভবত 1000 টাকা। যে জায়গা পর্যন্ত যাবে বলছে যাইতে আধা ঘন্টা লাগবে, আসতে আধা ঘন্টা 40 মিনিট এরকম লাগবে। আর যতক্ষণ আমরা যদি কোথাও দাঁড়াই ওটা সমস্যা নেই। তো এখন ঠিক করার পর সে গেছে তেল আনতে, তেল আনার পরেই আমরা বেরোবো। আর এই রাইডটা শেষ করেই আমরা আবার নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সবাই উঠে পড়ছে, আমরাও রেডি। হ্যাঁ লাস্টে দেখলে এইগুলা কি ওই ইঞ্জিন স্টার্ট দেওয়া হইতেছে। যে আমরা এখন এখান থেকে নামছি নৌকা থেকে। আমরা এখানে একটা পাড়া আছে উপজাতিদের, ওই পাড়ায় যাব। এই দেখো ইয়ে আছে, দুলাভাই ডাক। সালাম নমস্কার। আমার দুলাভাই, আমার একমাত্র দুলাভাই। হ্যাঁ ঠিক আছে, একটাই দুলাভাই। থ্যাংক ইউ। আমারটা দিয়ে না।